গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেখে নেব আজকের মর্নিং আপডেট। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কিন্তু আজকের জন্য গোটা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে। এবং কি পরিস্থিতিতে এমনটা জারি হলো সে বিষয়ে বলতে গিয়ে আবহাওয়া দপ্তরের বক্তব্য, আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই কোথাও কোথাও কিন্তু দিনের বেলা তাপমাত্রা কিন্তু 30 থেকে 32 ডিগ্রি এবং রাতের দিকে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা কমে 22 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। তবে পাশাপাশি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে সমগ্র উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কার্শিয়াং, কালিম্পং এবং দার্জিলিং এর কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হতে পারে। তবে সামান্য দু এক পশলা বৃষ্টি হওয়ার পাশে জোরে বাতাস বইতে পারে। তবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রায় 70% মতো থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি চাষি ভাইদের কিন্তু প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে কিন্তু কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আজকের রাশিফল আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মাতৃনারায়ণী। আজ অর্থাৎ 10ই চৈত্র 25শে মার্চ বুধবার, অষ্টমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মে সফলতা আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মে অগ্রগতি হবে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্ম ও প্রচেষ্টায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব বাড়তে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি হবে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হতে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ নষ্ট হতে পারে আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সাফল্য আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মে অগ্রগতি হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল রুট মার্চ। সোমবার ইসলামপুর শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় এই রুট মার্চে অংশ নেন জেলাশাসক বিবেক কুমার, ইসলামপুর পুলিশ, জেলার পুলিশ সুপার রাকেশ সিং এবং এসডিও অঙ্কিত আগরওয়াল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ানো এবং শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সম্পন্ন করাই এই রুট মার্চের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করা হয়। বাবার বকুনিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক নাবালিকা, ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকায়। শোবার ঘর থেকে উদ্ধার হয় নাবালিকার মৃতদেহ। মৃত নাবালিকার নাম মৌসুমী মালাকার, বয়স 15। সে বাঙালবাড়ি হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে টিউশন থেকে বাড়ি ফেরার পর বান্ধবীর সাথে ঝামেলার কারণে তার বাবা বকাবকি করেন। এরপর ওই নাবালিকা শোবার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ডাকাডাকি করলেও ওই নাবালিকা দরজা না খোলায় দরজা ভেঙে দেখা যায় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে রয়েছে। তড়িঘড়ি তাকে বাঙালবাড়ি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার সকাল সকাল রায়গঞ্জ ফরেস্ট মোড়ের চায়ের দোকানে সাধারণ মানুষদের মধ্যে উপস্থিত হয়ে
তাদের সমস্যার কথা শুনলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। এদিন রায়গঞ্জ ফরেস্ট মোড় ও মণিপাড়া এলাকায় ভোট প্রচারের পাশাপাশি জনসংযোগ কর্মসূচি করেন প্রার্থী। তিনি জানান, চায়ের দোকানে বহু মানুষ নিজেদের সন্তানদের কর্মসংস্থান নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। মহিলারা জানিয়েছেন মাত্র ১৫০০ টাকা ভাতায় তাদের সমস্যার কথা। বিজেপি সরকার এলে মহিলাদের মাসিক ভাতা ৩০০০ টাকা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এছাড়া তিনি বলেন, বিজেপি সরকার এলে রায়গঞ্জের কুলিক নদী ও পক্ষী নিবাসকে কেন্দ্র করে ট্যুরিজমে ব্যাপক উন্নয়ন হবে। কুলিক নদীকে কেন্দ্র করে পর্যটন ক্ষেত্রে অনেক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। এর ফলে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে বলে জানান তিনি। এদিন প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের খুব ভালো সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই জোরদার প্রচার শুরু করেছেন হেমতাবাদ বিধানসভার তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন। মঙ্গলবার বিকেলে হেমতাবাদ বিধানসভার শেরপুর সুন্দরী মোড় এলাকায় সমস্ত কর্মীদের সাথে নিয়ে এলাকার সাধারণ মানুষদের সাথে বুথ প্রচার সারলেন সত্যজিৎ বর্মন। প্রার্থীর সাথে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক 2 এর সভাপতি দীপঙ্কর বর্মন, ডিপিএসসি চেয়ারম্যান নাজিম আলী সহ অন্যান্য নেতৃত্বরা। ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে ঢাকঢোল বাজিয়ে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের প্রচার। ইসলামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল এর মধ্যেই তিনি ইসলামপুর শহরের পৌরসভা এলাকায় প্রচার শুরু করেছেন। মঙ্গলবার 14 নম্বর ওয়ার্ডে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করলেন এবং প্রচারে দেখা গেল মহিলা থেকে পুরুষের ঢল। প্রচার শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, যেভাবে প্রচারে সাড়া পেয়েছি এই 14 নম্বর ওয়ার্ডে আমরা প্রচুর ভোটে লিডে থাকব। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। নারীবাদ ও লিঙ্গ সাম্য নিয়ে এক দিবসীয় বিশেষ আলোচনা সভার আয়োজন করল সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। এদিন মহাবিদ্যালয়ের মিলনায়তন সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সুদয়িতা ঘোষ এবং কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক শরণ্য দত্ত। এদিনের আলোচনা সভায় উঠে আসে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে নারীবাদ এবং লিঙ্গ সাম্য প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের ভূমিকা। কলেজের অধ্যক্ষ চন্দন রায় বলেন, এ ধরনের আলোচনা সভার মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে, অন্যদিকে শিক্ষকদের সঙ্গেও তাদের যোগাযোগ বাড়বে। কর্মসূচিটি উপলক্ষে এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজের ছাত্রছাত্রীরা। যক্ষ্মা নির্মূল বাংলা গড়ার ডাক দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হলো হেমতাবাদে। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। পাশাপাশি হাসপাতাল ক্যাম্পাসে যক্ষ্মা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে শিবির করা হয়। চিকিৎসক প্রীতম দাস, অনুজ পাল সহ নার্স, আশা কর্মীদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে স্বচ্ছতা অভিযান করার পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে সহযোগিতার হাত বাড়ায় রায়গঞ্জ লায়ন্স ক্লাব এবং হেমতাবাদ ব্লাড আর্মি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার হেমতাবাদ নতুন বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়, যেখানে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের দ্বারা হেমতাবাদ নতুন বাসস্ট্যান্ডে স্বচ্ছতা অভিযান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান, এনএসএস ইউনিটের রিজিওনাল ডাইরেক্টর অভিনল দাস, আইএনটিটিইউসির ব্লক সভাপতি সৌরভ আলী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি এদিন হেমতাবাদ আদর্শ বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা চললেও জেলা থেকে 120 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হলো জেলা স্তরীয় ক্যারাটে ডো চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের এবিটিএ হলে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অনুমোদিত ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অব উত্তর দিনাজপুরের পরিচালনায় চতুর্থ বর্ষের এই জেলা ভিত্তিক প্রতিযোগিতাটির মূল লক্ষ্য বাচ্চাদের মধ্যে রাজ্যস্তরীয় প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করা। সংস্থার সাধারণ সম্পাদক শিহান শিবু কর্মকার জানান, বাচ্চারা বর্তমানে মোবাইলে আসক্ত।
সেখান থেকে বের করে শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্যারাটে খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিযোগিতার আয়োজন সংস্থার সভাপতি হান্সি প্রেমজির হাত ধরেই সম্ভব হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি অভিভাবকদের সচেতন করেন। বহু ভুয়ো সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপের কথা বললেও তাদের সঠিক রেজিস্ট্রেশন নেই, তাই সেই সমস্ত দিক খতিয়ে দেখে তবেই কোনো সংস্থায় ভর্তি করানো দরকার। রায়গঞ্জের মতো প্রত্যন্ত এলাকার বাচ্চারা ক্যারাটে শিখলেও বাইরে প্রতিযোগিতায় অংশ নিতে চায় না, তাই এই ভীতিও এই সকল প্রতিযোগিতার মধ্য দিয়ে দূর হবে বলে আশা করেন তিনি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।